বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম। আজকে তোমাদের 9-10-এর যে জেনারেল ম্যাথ বইটা আছে সেই জেনারেল ম্যাথের আমরা 4 নাম্বার চ্যাপ্টার সূচক ও লগারিদম নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা জানি আসলে সূচক কী। সূচক বলতে আমরা কি বুঝি? সূচক বা ঘাত বা পাওয়ার, ঠিক আছে। ধরো আমি কোনো একটা সংখ্যা, ধরো 2, আমি 2কে 3 বার গুণ দিলাম। আমি যদি 2কে 3 বার গুণ দেই তাহলে হচ্ছে 8। এবং একে প্রকাশ করা যায় এইভাবে যে এইখানে 3টা 2 গুণ আকারে আছে। 3টা 2 যদি গুণ আকারে থাকে এর মানে হচ্ছে 2-এর সূচক বা ঘাত হচ্ছে 3। অর্থাৎ একটা সংখ্যা যখন ক্রমানুসারে n সংখ্যকবার গুণ হয় তখন ওই nকে ওই সংখ্যার ঘাত বলা হয়। যদি আমি এখানে 5টা 2 গুণ আকারে দিতাম তাহলে ওই যে 5টা 2কে গুণ করছি ওই গুণফলকে আমি এইভাবে প্রকাশ করতে পারি। অর্থাৎ এইটা বলতে আমি কি বোঝাচ্ছি? এইটা বলতে আমি বোঝাচ্ছি যে 2 একটা সংখ্যা যে 5 বার পরস্পরের সাথে ক্রমানুসারে গুণ হয়েছে। অর্থাৎ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 5টা 2 পরস্পরের সাথে যদি গুণ হয় তাহলে এই জিনিসটাকে আমি এইভাবে প্রকাশ করতে পারি। এইটাই হচ্ছে কি আমাদের সূচক বা ঘাত বা পাওয়ার বলা হয় এইটাকে। আর যেই সংখ্যার 5টা গুণ হইল ওই সংখ্যাটাকে বলা হয়েছে বেস বা ভিত্তি। বেস বা ভিত্তি, ঠিক আছে। এইটা একদম সূচকের স্টার্টিংয়ের কথা, যে যদি কোনো সংখ্যা একটা নির্দিষ্ট সংখ্যক বার পরস্পরের সাথে গুণ হয় বা n সংখ্যক 2 বা n সংখ্যক ওই সংখ্যার গুণফলকে আমরা ওই সংখ্যার উপরে ওই nকে দিয়ে প্রকাশ করতে পারি। ওই nটাই হচ্ছে গিয়ে ঘাত, সূচক বা পাওয়ার। আর যেই সংখ্যাটা n সংখ্যক বার গুণ হচ্ছিল ওইটা হচ্ছে কি তোমার বেস বা ভিত্তি। আচ্ছা, এখন তোমরা এই অধ্যায়ের একদম নর্মাল যে সূত্রগুলি আছে, একদম বেসিক লেভেলে যে সূত্রগুলি আছে, একদম সহজ, ওই সূত্রগুলি একটু খেয়াল করো। যে ধরো যে একই রকম বেজ হয় তাহলে ধরো এই যে এইরকম a⁴m গুণ a⁴n, এই জায়গায় কিন্তু বেস কিন্তু একই রকম, দুইটার বেজই হচ্ছে a। হ্যাঁ, এখন একই বেস সম্পন্ন কিন্তু ভিন্ন ঘাত সম্পন্ন দুইটা রাশি যদি গুণ হয় তখন এদের পাওয়ারটা যোগ হয়। এইটা হচ্ছে তোমাদের 1 নম্বর সূত্র। চলো দেখি এটা কেন পাওয়ারগুলি যোগ হচ্ছে। ধরো এইরকম হলো যে a³ গুণ কি a²। তো আমার এই সূত্র অনুযায়ী কি হওয়ার কথা? 3 + 2 = কত? 5, ঠিক আছে। এখন তুমি এই জিনিসটাকে একটু ভাঙাও, যেখানে এ কয়টা এ গুণাকারে আছে? 3টা এ গুণাকার আছে, আমরা ঘাত থেকে সেটাই দেখছি। তাহলে 3টায় তুমি গুণ দাও, দিলা। তারপর এইখানে কয়টা এ গুণাকার আছে? 2টা এ গুণাকার আছে, তাই গুণ। অর্থাৎ এই জিনিসটা 3টা এর গুণফল এবং এই জিনিসটা 2টা এর গুণফল। এদেরকে তুমি যদি গুণ করো তাহলে কয়টা এর গুণফল আসতেছে? 5টা এর গুণফল আসতেছে। 5টা এর গুণফলকে আমরা কিভাবে প্রকাশ করি? a⁵। তার মানে খেয়াল করো, এই দুইটাকে যে আমি গুণ করলাম আমি কি বলছি? যে একই ধরনের বেজ হয় তাহলে পাওয়ারটা কি হবে? যোগ হবে। পাওয়ার যোগ হয়ে 5 হলো, এবং এই জিনিসটাকে আমি ভাইঙা লিখলাম তখনই কি হলো? 5 হলো। অর্থাৎ একই বেজ সম্পন্ন কিন্তু ভিন্ন ঘাত সম্পন্ন দুইটা জিনিস যখন গুণ হবে তখন ওই বেজের উপরে পাওয়ার দুইটা যোগ হয়ে যাবে। গুণ থাকলে যোগ হবে। ঠিক একইভাবে আমি আরেকটা 2 নম্বর সূত্রটা দেখি। 2 নম্বর সূত্র হচ্ছে
বেজ একই, ঘাত ভিন্ন, কিন্তু ভাগ আকারে আছে। a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n। যদি বেজ একই হয় এবং ঘাত যদি ভিন্ন হয়, তাহলে ওই বেজের ঘাতগুলি বিয়োগ হবে, মানে এইখানে এটা এইরকম হবে, a টু দি পাওয়ার, যেটা উপর আছে সেটা আগে থাকবে, যেটা পরে আছে ওইটা নিচে আছে সেটা পরে থাকবে এবং বিয়োগ হবে। অর্থাৎ যদি ভাগ আকারে থাকে এবং বেজ একই রকম হয়, তাহলে ঘাতের কী হবে? বিয়োগ হবে। কিভাবে? ওই আগের মতো দেখি আমরা। ধরো এখানে আছে কি a কিউব আর এখানে a স্কোয়ার। তো আমাদের এই নিয়ম অনুযায়ী কী হওয়ার কথা? a টু দি পাওয়ার 3 - 2 ঘাতের বিয়োগ। তাহলে কত আসে এখানে? 3 - 2 মানে 1, a টু দি পাওয়ার 1। a টু দি পাওয়ার 1 মানে আসলে এই হয় আর কি, কারণ নর্মালি যে কোনো কিছুর ঘাত 1ই থাকে। এখন এইটাকে যদি বিস্তারিতভাবে দেখি যে a কিউব মানে কি? 3টা a গুণাকারে আছে। আর a স্কোয়ার মানে কি? 2টা a গুণাকারে আছে। তাহলে কী হবে? এখানে ক্যান্সেল আউট হবে, কাটাকাটি করে দিলাম আমরা, কারণ এখানে কি আছে? গুণাকার আছে। বা থাকতেছে কি? একটাই। অর্থাৎ a স্কোয়ার, a কিউব a স্কোয়ার ভাগ করলে আমরা কী পাচ্ছি? a। ঠিক একইভাবে এই নিয়মই আমি কি পাচ্ছি? একটাই। তার মানে ঠিক আছে, আমরা এই জিনিসটারই প্রমাণ দেখলাম এখানে। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সূত্র। এখন ঠিক এইটার উল্টাটা হতে পারে। কীরকম? উল্টা জিনিসটা কি? যে যদি একটা জিনিস এর পাওয়ার ধরো যোগ আকারে আছে, এদেরকে আমি ভাগ করে, মানে এদেরকে স্প্লিট করে আমি 2টা অংশে দেখাতে পারি। কীরকম? ধরো এখানে আছে a টু দি পাওয়ার 5, a টু দি পাওয়ার 5, একে আমি a টু দি পাওয়ার কিউব ইন্টু a টু দি পাওয়ার স্কোয়ার লিখতে পারি। খেয়াল করছো কি না? এখানে দেখো, একই বেস গুণাকারে আছে, পাওয়ার কি? যোগ হয়েছে। আর এখানে কি? 5 আছে, এই 5 এখানে কি 2টা একসাথে মিলছে না? আর এটা কি হয়েছে? 2টা ভাগ হয়ে গেছে। এইটা মানেও কি? a টু দি পাওয়ার 5। বা এটাকে আমি এইভাবে লিখতে পারি যে a টু দি পাওয়ার 4 ইন্টু a টু দি পাওয়ার 1। a টু দি পাওয়ার 5কে এইভাবেও লেখা যায়, কারণ এইটা মানেও কি? 5। অর্থাৎ আমি যখন গুণ করি তখন পাওয়ার যোগ হয়, আবার পাওয়ার যদি যোগ আকারে থাকে তাদেরকে আমি কি? স্প্লিট করে ফেলতে পারতেছি। আবার আমি এইভাবে করতে পারি যে ধরো এইখানে দিলাম স্কোয়ার, আমি এটা গুণ না ভাগ আকারে প্রকাশ করব। যদি আমি ভাগ আকারে প্রকাশ করি, খেয়াল করো কী হবে? আমি a টু দি পাওয়ার 4 ভাগ a স্কোয়ার লিখতে পারি, কারণ ভাগ আকারে দেয়া মানে কি? এদের মধ্যে বিয়োগ। 4 - 2 মানে 2। অর্থাৎ একই জিনিস, মানে একই জিনিস যদি গুণ থাকে আমি যোগ করি, আর যদি এখানে দেখো এখানে যদি যোগ আকারে আছে, এখানে কীভাবে যোগ আকারে আছে? 3 + 2। এদেরকে আমি এখন কি? স্প্লিট করে ফেলতে পারি, 2টার মধ্যে ভাঙায় ফেলতে পারি, ভাঙায় ফেললাম, যোগ থেকে গুণে চলে গেলাম। আবার এই জায়গায় আমি কি করতে পারি? তাদেরকে ভাগ আকারে প্রকাশ করতে পারি, গুণ আকারে প্রকাশ করতে পারি, ভাগ আকারে প্রকাশ করতে পারি। ঠিক এইটারই অন্য রূপ এইটা, ঠিক এটার বিপরীত। আচ্ছা, এবার 3 নাম্বার যে সূত্র হবে ওইটা আমরা দেখি এখন। এটা তোমরা সবাই জানো, নর্মাল যে সূত্রটা, যে a b টু দি পাওয়ার n মানে হোল n। হ্যাঁ, এইখানে এই যে n পাওয়ারটা, ঘাতটা, এই ঘাতটা পুরা a b-র উপর আছে, কারণ ব্র্যাকেটের মধ্যে দেয়া আছে a b হোল টু দি পাওয়ার n। হ্যাঁ, তার মানে এই nটা এর অঘাত, এই nটা কি? b এর অঘাত, মানে এটা কিভাবে লেখা যায়? a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n, এইভাবে লেখা যায়। আবার ঠিক একইভাবে a বাই b হোল পাওয়ার n, এইখানেও n হচ্ছে এর পাওয়ার এবং n কি? b এর পাওয়ার, এটা এইভাবে লেখা যায় a টু দি পাওয়ার n। এই b যেহেতু নিচে, তার b টু দি পাওয়ার n।
ঠিক আছে? আচ্ছা, এবার এইটা একটু ইম্পর্টেন্ট জিনিস। কীরকম? যে ধরো আমার কাছে পাঁচ নম্বরে a টু দি পাওয়ার m হোল পাওয়ার n, অর্থাৎ a টু দি পাওয়ার m এর উপরে, পুরাটার উপরে পাওয়ার হচ্ছে n। তখন কি হয়, এই দুইটা পাওয়ার পরস্পরের সাথে কি হয়, গুণ হয়ে যায়। মানে এটা এইভাবে লেখা যায় a টু দি পাওয়ার m। ঠিক আছে? তুমি একটা উদাহরণ খেয়াল করো, যে ধরো আমি এরকম দিলাম যে a স্কোয়ার টু দি পাওয়ার কিউব। এর মানে কি বলো তো? এর মানে হচ্ছে এই যে এই স্কোয়ারটা আছে, এর ঘাত হচ্ছে 3। কোনো একটা বেজের ঘাত 3 মানে কি? যে ওই বেজটাই বা ওই বেজের 3টা কি পরস্পর গুণাকার আছে। মানে এই স্কোয়ার পরস্পরের সাথে কি গুণাকার আছে। এটাই তো ঘাতের সংজ্ঞাটা। মানে এই ঘাত বলতে তো এইটাই বোঝায় যে এই স্কোয়ারের ঘাত হচ্ছে 3। এর মানে হচ্ছে এই স্কোয়ারটা এর 3টা, মানে এই 3টা এই স্কোয়ার পরস্পরের সাথে গুণাকারে আছে, এই কারণে তার ঘাত হচ্ছে 3। তো আমি নর্মাল যে আমাদের যে যোগের গুণাকার থাকলে যোগের যে সূত্রটা ছিল, যে একই বেস যোগ আকারে আছে, তাহলে কী হবে, a টু দি পাওয়ার 2 + 2 + 2 মানে a টু দি পাওয়ার 6। এখন দেখো আমি এই নর্মাল নিয়মে করে আমি কী পেলাম, ঘাতটা হচ্ছে 6। এইখানে গুণ দিলে আমি কী পাবো, 6। তাহলে আমি বুঝতে পারলাম যে এই জিনিসটা যদি এইভাবে, যে একটা ঘাতের পাওয়ার যখন ঘাত হবে, একটা ঘাত হবে, তখন ওই দুইটা ঘাত কি পরস্পর গুণ হবে। তবে পুরাটার পাওয়ার কিন্তু হওয়া লাগবে, কেন ব্র্যাকেট থাকা লাগবে। যেমন একটা উদাহরণ দিই, ধরো a স্কোয়ার কিউব কী হবে, 3 × 6, এইটা হইল এই সূত্র অনুযায়ী। এখন আমি যদি বলি a স্কোয়ার কিউব, এখন কিন্তু 3 × 6 হবে না। কেন? কারণ এইখানে ছিল এই স্কোয়ার, পুরো এই স্কোয়ারের উপর ঘাত হচ্ছে 3, মানে 3টা এই স্কোয়ার পরস্পরের সাথে গুণাকারে আছে। এখন ঘাত 3 কার উপর, সম্পূর্ণ এই স্কোয়ারের উপর না, এই ঘাত 3 হচ্ছে 2-এর ঘাত, অর্থাৎ এই ঘাতটা হচ্ছে শুধু 2-এর উপরে আছে, এর উপরে নেই, কারণ ব্র্যাকেট দেয়া নেই। আর এখানে কি ব্র্যাকেট দেয়া আছে, তার মানে কি এই ঘাতটা সম্পূর্ণ এইটার উপরে। তাহলে এইখানে যেই 3 আছে, এই 3টা হচ্ছে 2-এর ঘাত, তার মানে 2-এর ঘাত হচ্ছে 3। এর মানে কি, এর মানে হচ্ছে 3টা 2 পরস্পর গুণাকারে আছে। তার মানে আমি এইভাবে লিখতে পারি 2 × 2 × 2, বা এটা হচ্ছে a টু দি পাওয়ার 8। তো এই জায়গা থেকে আমি পাচ্ছি 6। যদি হোল জিনিসটা দেওয়া থাকে তাহলে হচ্ছে 3 × 6, যেটা এই সূত্রটা, কিন্তু এইটা কিন্তু এই সূত্রের সাথে মিলবে না, কারণ এইটার প্যাটার্ন এবং এইটার প্যাটার্ন এক না। কারণ এই 3 পুরাটার ঘাত, এই স্কোয়ারের ঘাত, ভিতরে যে পাওয়ার সহকারে বেসটা আছে এর পুরাটার ঘাত, আর এই 3 হচ্ছে যে বেজ আছে তার ঘাত না, এই বেজের উপর যে পাওয়ারটা আছে তার ঘাত। বুঝতে পারছো তো? তাহলে এই সিস্টেমটা এইরকম হবে যে ঘাতের পাওয়ার নিয়ে আমি হিসাবটা করবো, আর এখানে পুরাটারটা নিয়ে হিসাবটা করবো। এই সূত্রটা হচ্ছে এর জন্য। ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা, যেটা a টু দি পাওয়ার 0 ইকুয়াল 1, a টু দি পাওয়ার 0 ইকুয়াল 1। মানে যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে সেটা 1-এর সমান। প্রায় সময় শুনবা, আমরা প্রায় সময় বলি যে দেখ ভাই আমার কোনো পাওয়ার টাওয়ার নাই। এই পাওয়ারটা নাই মানে কি, এর কিছুই নেই, এই শুধু একাই আছে আর কি। প্রায় সময় আমরা বলি না যে আমাদের কোনো পাওয়ার টাওয়ার নাই রে ভাই, জীবনে একাই আছি আর কি, যা করতেছি আল্লাহর ভরসায় করতেছি। তো এইটাই হচ্ছে, যার পাওয়ার নাই সে কি এক। যেমন আমি যদি বলি এখানে বল্টুর পাওয়ার 0, মানে কি সে এক। আমি বলি ট্রাম্পের পাওয়ার কি 0, এর মানে কি এক। যে কোনো কিছুর পাওয়ার 0 মানে কি এক। এখন
এইটা আমরা একটু প্রমাণ করি, বা এটা 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 ম্যাথমেটিক্যালি একটু দেখি ঘটনাটা কি। আমি যদি এইরকম করি যে এ বাই এ ইকুয়াল 1, তো সবাই জানো কাটাকাটি করলে 1 হবে, একদম নর্মাল বেসিক। এখন এ বাই এ যদি 1 হয়, খেয়াল করো এখানে নর্মালি এর পাওয়ার, যে কোনো সংখ্যার পাওয়ার অলওয়েজ 1 থাকে, এটা আমরা দেখাই না, দেখানোর দরকার হয় না। এখন দুইটার বেস কি সমান, বেস সমান এবং তারা কি ভাগ আকারে আছে, তাহলে ভাগ থাকলে কি হয়, পাওয়ারটা কি হয়, বিয়োগ হয়। এখন 1 বিয়োগ 1 মানে কি 0, আর ওই যে ওখানে তো 1 আছে, তাহলে a টু দি পাওয়ার 0 মানে 1। বুঝতে পারছো? একদম সহজ সিম্পল জিনিস। এরপরে আমার 7 নম্বর সূত্র, যে a টু দি পাওয়ার মাইনাস n হচ্ছে গিয়ে 1 বাই a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার মাইনাস n ইকুয়াল 1 বাই a টু দি পাওয়ার n। ঠিক আছে, এর মানে কি, এর মানে ধরো এইরকম যে a টু দি পাওয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু 1 বাই a স্কোয়ার, a টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়াল 1 বাই a স্কোয়ার। চলো এটার প্রমাণটা করি। কীভাবে, আমরা ধরো এই বিপরীত দিক থেকে যাই, 1 বাই a স্কোয়ার থেকে আমরা এখানে যাই, 1 বাই a স্কোয়ার আছে এখানে। কিছুক্ষণ আগে আমরা জানছি যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান কত 1, তাহলে এই 1কে আমি কি লিখতে পারি, a টু দি পাওয়ার 0 লিখতে পারি, কারণ a টু দি পাওয়ার 0 মানে কি 1, আর নিচে a স্কোয়ার আছে, লেখা যায়। এখন একই ঘাত এবং তারা কি ভাগ আকারে আছে, তাহলে কি হবে, পাওয়ারটা কি হবে, বিয়োগ হবে, উপরে কি 0 আর নিচে কি 2, 0 মাইনাস 2, তার মানে এখানে কি আসলো a মাইনাস 2, অর্থাৎ 1 বাই a স্কোয়ার সমান a টু দি পাওয়ার মাইনাস 2। একদম সিম্পল জিনিস। বা তোমরা এইভাবে মনে রাখতে পারো যে a টু দি পাওয়ার মাইনাস n যদি হয়, মানে যেইখানে মাইনাস থাকবে সে তার বিপরীতে গিয়ে প্লাস হয়ে যাবে। যেমন a টু দি পাওয়ার মাইনাস n অলওয়েজ কী হয়, মানে এটার নিচে 1 আছে, তার মানে সে উপরে তার ঘাতটা হচ্ছে মাইনাস 1 বাই নিচে গিয়ে সে প্লাস হয়ে যাবে। ঠিক এটার উল্টাটা হবে, উল্টাটা কি, উল্টাটা হচ্ছে এইরকম যে 1 বাই a টু দি পাওয়ার মাইনাস n ইকুয়াল a টু দি পাওয়ার n। ঠিক আছে, এইটার প্রমাণ কি দেখো, একদম সহজে করা যায়। এই যে এটা আছে 1 বাই a টু দি পাওয়ার মাইনাস n, এই 1কে কি লেখা যায়, a টু দি পাওয়ার 0, a টু দি পাওয়ার মাইনাস n। এখন দেখো বেস কি সেম a, তাহলে ঘাতগুলি কী হবে, বিয়োগ হবে, তাহলে a টু দি পাওয়ার উপরে কি আছে 0, বিয়োগ হবে না, নিচের ঘাতটা কত মাইনাস n, তাহলে কি আসলো a টু দি পাওয়ার মাইনাস n মানে কি প্লাস 0 প্লাস n মানে কি n, অর্থাৎ এই যে এই জায়গা থেকে আমরা এইটা পেয়ে গেলাম। তোমরা এটাকে এইভাবে মনে রাখতে পারো যে ঘাতের এই বেজের ঘাত যেই দিকে মাইনাস থাকবে তার বিপরীতে গেলে সে প্লাস হয়ে যাবে। কীরকম, এই যে এ টু দি পাওয়ার মাইনাস n, সে কি উপরের দিকে আছে, সে নিচে গিয়ে প্লাস হয়ে গেল। এ টু দি পাওয়ার মাইনাস n, সে কি নিচে আছে, সে উপরে গেলে কি প্লাস হয়ে যাবে। ঠিক আছে, একদম সিম্পল লজিক। এইভাবে তোমার আরও ডিটেলস আলোচনা আছে, এটা আমরা পরবর্তীতে অঙ্ক করতে করতে এই জিনিসগুলি দেখব। এবার আমরা আরেকটা শর্তের মধ্যে যাই, বা আমরা ওই তোমার রুট ওভারের যে পাওয়ারটা, যে রুট ওভার যে পাওয়ারটা, ওইগুলি আমরা একটু দেখি। ধরো 8 নাম্বার, যে রুট ওভার এ আছে, এর মানে কি, যখনই রুট ওভার থাকবে বুঝবা যে এর পাওয়ার হচ্ছে হাফ। রুট ওভার থাকা মানে কি, এর পাওয়ার, বেজের পাওয়ারটা কি, একটা বেজ, এর মধ্যে রুট ওভার আছে, তার মানে কি ওই বেজের পাওয়ারটা হচ্ছে হাফ। এখন এইখানে যদি শুধু রুট ওভার না থাকে, এরকম থাকে যে এ এরকম থাকে, শুধু রুট ওভার নাই, শুধু রুট ওভার থাকলে হচ্ছে হাফ, শুধু রুট না থাকলে যেখানে এই 3 থাকে, এটা ঘনমূল বলা হয়, তখন এইটার পাওয়ারটা কত হবে 1/3, মানে এইখানে যেই সংখ্যাটা থাকবে তার পাওয়ারটা হবে 1 বাই ওই সংখ্যাটা। মানে এটাকে এইভাবে লেখা যায় যে রুট ওভার a টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার 1/n, এইটা একটা সূত্র।
ঠিক আছে, একদম বেসিক নর্মাল যে সূত্রগুলি আছে যেগুলি আমাদের এই সূচকের জন্য লাগবে এর মধ্যেই সব সূত্রগুলি দেয়া আছে। এখন আমরা সূচকের কিছু অ্যাডভান্স জিনিস দেখি, অ্যাডভান্স না একদম নর্মাল জিনিসই। চলো যে a টু দি পাওয়ার m ইকুয়াল a টু দি পাওয়ার n, মানে a টু দি পাওয়ার m আর a টু দি পাওয়ার n যদি সমান হয় তাহলে এইখানে m আর n পরস্পর সমান হবে। বা আমরা এইভাবে মনে রাখতে পারি, যদি বেজ একই রকম হয়, বেজ যদি একই রকম হয় তাহলে ভিন্ন ভিন্ন যদি পাওয়ার থাকে এবং ওই দুইটা জিনিস যদি সমান হয় তাহলে পাওয়ার দুইটা কী হবে, সমান হবে। বেজ একই রকম, পাওয়ার ভিন্ন, তাহলে কী হবে, পাওয়ার সমান হওয়া লাগবে, কারণ তারা সমান। ঠিক আছে, আবার ঠিক এইটার উল্টাটা, যে a টু দি পাওয়ার m ইকুয়াল b টু দি পাওয়ার m, পাওয়ার কি, পাওয়ার সমান। তাহলে এই দুইটা রাশি কখন সমান হবে, যদি তাদের বেজ সমান হয়। অর্থাৎ বেজ সমান, যদি দুইটা রাশি সমান হয়, পরস্পর সমান থাকে, তাহলে বেজ সমান হলে পাওয়ার সমান হবে, আর যদি পাওয়ার সমান হয় তাহলে বেজ সমান হবে। সিম্পল লজিক। এখন এইখানে একটা শর্ত তোমাদের একটু মনে রাখতে হবে। এই শর্তটা কেন মনে রাখতে হবে, একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি বোঝাই। যে ধরো 1 ইকুয়াল, আচ্ছা একটা শর্তটা আমি তোমাদেরকে বলে দিই, যে এইখানে বেজ হতে হবে গ্রেটার দেন 0 এবং বেজটা 1-এর সমান হতে পারবে না। এই শর্তটা তোমাদের মনে রাখতে হবে, যে বেজ অলওয়েজ ধনাত্মক রাশি হবে এবং ওই বেজটা 1-এর সমান হতে পারবে না। যদি এইরকম হয় তাহলে এই সূচকের শর্তগুলি বা সূচকের এই সূত্রগুলি মানবে না। এইটা মেনটেন করা লাগবে, যেই বেজই ধরো না কেন সেইটা কি 0 থেকে বড় হওয়া লাগবে এবং ওই বেজটা কি হওয়া লাগবে, 1-এর সমান হওয়া যাবে না। ঠিক আছে, এইটার ক্ষেত্রে আর কি। আচ্ছা, এইটার ক্ষেত্রে তো এটা কেন, আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাই। যে ধরো এখানে 1 ইকুয়াল 1, তো লেখাই যায় যে 1 আর 1 তো পরস্পর সমানই হবে। এখন 1-এর পাওয়ার তুমি যাই দাও না কেন সেটা কী হবে, একই হবে। 1 টু দি পাওয়ার 100 মানে কত, 1। আবার 1 টু দি পাওয়ার 50 মানে কত, 1। মানে 1-এর পাওয়ার তুমি যাই দাও না কেন ওই মান একই হয়, সমান। একটু খেয়াল করো তো, কিছুক্ষণ আগে কিন্তু আমরা শিখছি যে বেজ যদি সমান হয়, দেখো বেজ কি সমান বা একই রকম যদি হয় তাহলে ঘাত কি হবে, সমান হবে, কারণ এখানে সমান চিহ্ন আছে। তাহলে এখান থেকে নিয়ম অনুযায়ী, এই সূত্রের নিয়ম অনুযায়ী কী আসলো, 100 ইকুয়াল 50। হ্যাঁ, যেটা জীবনও সম্ভব না। এটা কেন হইল, সূচকই নিয়মিত করছি আমি। ঝামেলাটা কোথায়, ঝামেলা হচ্ছে আমি ঘাত ধরছি হচ্ছে 1, যেটা 1 ধরা যাবে না। বুঝতে পারছো কি না? এই শর্ত না জানলে কিন্তু তোমার কাছে এই 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 জিনিসটার মধ্যে তুমি ঘাবলা পড়ে যাবা, যে আসলে সূচকের নিয়ম অনুযায়ী তো করলাম, কী রে বাবা অঙ্ক মিলে না কেন, ঠিক কি না? কিন্তু সূচকে যে শর্তটা আছে সেটা তুমি জানো না, এই শর্তটা মেনটেন করতেছে না। ঠিক আছে, এই শর্ত যদি তুমি না জানো, তোমার কাছে মনে হবে 100 ইকুয়াল 50, কি এটা কীভাবে সম্ভব, ম্যাথমেটিক্সে 12টা বেজে যাবে। হ্যাঁ, তাহলে এইটা মনে রাখবা যে কেন এইখানে বেজের মানটা 1 হতে পারবে না। ঠিক আছে, আবার ধরো আমি এখানে দেখতেছি বেজের মান হচ্ছে 0 থেকে বড়, মানে ধনাত্মক সংখ্যা হওয়া লাগবে। তো একটা জিনিস দেখি যে 4 ইকুয়াল 4, এটা লেখা যায়। 4 মানে কি, 4 মানে 2 স্কোয়ার, 2 দুগুণে 4, এবং এই 4 মানে আমি -2 স্কোয়ারও কিন্তু লিখতে পারি। কেন, কারণ -2 স্কোয়ার মানে কি, 2টা -2 কয়বার গুণ হবে, কয়টা -2 গুণ হবে পরস্পরের সাথে, 2টা, অর্থাৎ -2 ইন্টু -2 কী হয় এখানে, মাইনাসে প্লাস 2 দুগুণে কত, 4। তার মানে -2 স্কোয়ার মানেও 4, 2 স্কোয়ার মানেও কি 4। এখন তুমি খেয়াল করো এই ঘাত কি সমান, যদি ঘাত সমান হয় তাহলে বেসটা কি হবে, সমান হওয়ার কথা। তার মানে কি 2 ইকুয়াল -2 হবে না, 2 আর -2 কি কখনো সমান হয়, তো সম্ভবই না। কিন্তু আমি তো করছি সূচকের নিয়মে, তাহলে আমার ভুলটা কোথায়, আমার ভুল হচ্ছে আমি শর্ত মেনটেন করি নাই।
শর্তটা কি? শর্ত হচ্ছে এই যে বেসটা এটা শূন্য থেকে বড় হবে। শূন্য থেকে বড় মানে কি? এই ধনাত্মক সংখ্যা হবে। আমি এখানে বেসটাকে ঋণাত্মক সংখ্যা ধরছি, এই কারণে এই অঙ্কটা ভুল। ঠিক আছে, আমরা নর্মালি বুঝতে পারলাম তো। আচ্ছা, এই জিনিসগুলি যদি একটু মেনটেন করো, বা এই শর্ত, এটা তোমার সম্ভবত 38 BCS এর মধ্যে আসছে, এইগুলি আসে, বা এখন বর্তমানে আমি নৈবিত্তিকের মধ্যে এগুলি দেখতেছি। যে শর্তগুলি একটু মনে রাখো আর কি। আরও কিছু শর্ত আছে, এটা পরবর্তীতে আমি দেখাবো। চলো এখন অঙ্ক করি। 4.1-এর একদম শুরু থেকে ধরি, আমরা 1 নাম্বার থেকে ধরি। হ্যাঁ, সূত্র যা হয়েছে আলহামদুলিল্লাহ। 1 নাম্বার সূত্র, সরি 1 নাম্বার অঙ্ক কি এখানে বলছে? এক নম্বর অঙ্কটা এভাবে দেয়া আছে যে 7 কিউব ইন্টু 7 মাইনাস 3 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 4 দেয়া আছে এখানে। ঠিক আছে, এখন দেখো উপরে 7, বেজ হচ্ছে 7, পাওয়ার 3 মাইনাস 3, কী আকারে আছে? গুণ আকারে আছে, তাহলে পাওয়ারগুলি কী হবে? যোগ হবে। তাহলে 3 মাইনাস 3, নিচে 3, এর পাওয়ার কত? 1, আর এর পাওয়ার কত? মাইনাস 4। তাহলে এই দুইটা পাওয়ার এখন কী হবে? যোগ হবে, কারণ তারা গুণ আকারে আছে। তাহলে কী হবে? 1 প্লাস মাইনাস 4, বা এইটাকে তোমরা ডাইরেক্টলি প্লাসে মাইনাসে তো মাইনাসই হয়, এইভাবে না লিখে তোমরা ডাইরেক্টলি মাইনাস 4ও লিখে দিতে পারো, কিছু যায় আসে না। তাহলে এখানে কী আসলো? 7 টু দি পাওয়ার 0 আর 3 টু দি পাওয়ার 1 মাইনাস 3 মাইনাস 4 মানে মাইনাস 3। এখন 7 টু দি পাওয়ার 0 মানে কত? 1। যে কোনো কিছু পাওয়ার 0 মানে কি? 1ই হয়। এখানে কি 3 টু দি পাওয়ার মাইনাস 3। আমি বলছিলাম ঘাত যদি মাইনাস হয়, সেই যেই জায়গায় আছে তার বিপরীত জায়গায় গেলে কী হয়ে যাবে? সে প্লাস হয়ে যাবে। এটাকে এইভাবে লিখতে পারি আমি, 3 টু দি পাওয়ার 3। অর্থাৎ নিচে ছিল মাইনাসে, উল্টে এখন তাকে উপরে নিয়ে আসলাম, এখন সে কী হয়ে যাবে? প্লাস হয়ে গেল, মানে বিপরীত হয়ে গেল আর কি। ঠিক আছে, ওই নর্মাল সবসময় তার প্রমাণ দেখানো যাবে না, তুমি এইভাবে মনে রাখতে পারো আর কি। তো 3 কিউব মানে কি? 27। ঠিক আছে, বুঝতে পারছো? এখন 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্ক তোমার 7 স্কোয়ার ঘনমূল, আর হচ্ছে শুধু 7-এর ঘনমূল, আর নিচে হচ্ছে √7। দেখতে পাচ্ছ এখানে সবই 7-এর ঘটনা। এখন আমরা এইখানে আমি বলছিলাম যে যদি এখানে ঘনমূলের মধ্যে কোনো সংখ্যা থাকে তাহলে তার পাওয়ার হবে কি? 1/3। তাহলে এই 7 স্কোয়ারের পুরো পাওয়ারটা কী হবে? 1/3। আর এখানে শুধু 7-এর পাওয়ার হবে 1/3। আর যদি কোনো সংখ্যা দেয়া না থাকে তাহলে সেটাকে আমি কি বলছি? পাওয়ার আকারে হাফ ধরতে আর কি। তো থাকলো। এখন এইটা এই যেহেতু হোলটার উপর পাওয়ার যদি এই রকম থাকে তাহলে দুইটা কী হয়? গুণ হয়। সূত্রের মধ্যে আমরা এটা দেখছি। তাহলে কী হবে? এখন এই 2-এর সাথে 1/3 গুণ হলে কী হবে? 2/3। আর এটা হচ্ছে 7 এবার 1/3, আর নিচে হচ্ছে 7 হাফ। এখন তুমি একটু খেয়াল করো, এইখানে 7, 7 এবং 7, এই দুইটা 7 গুণ আকারে আছে এবং এটা কি? ভাগ আকারে আছে। যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ার কী হবে? যোগ হবে। আর ভাগ থাকলে কী হবে? পাওয়ার বিয়োগ হবে, কারণ এরা সব একই বেস। 7 পাওয়ার হচ্ছে 2/3, যোগ হবে কি? 1/3, বিয়োগ কী হবে? হাফ। কেন? কারণ এই দুইটা গুণ আকার আছে তাই যোগ হবে, এইটা ভাগ আকার আছে তাই বিয়োগ হবে। আচ্ছা, এখন 7 আমরা এটা লসাগু করি। 3, 3, 2, লসাগু হচ্ছে 6। ঠিক আছে, লসাগু কত? 6। তাহলে কত হচ্ছে? লসাগু করার এই নিয়ম তো আমরা জানি যে 3 দিয়ে এই 6কে ভাগ দিব, 3 দুগুণে 6, ওই ভাগফলকে উপরেরটা দিয়ে গুণ দিব। 3 দুগুণে 6, ভাগফল হচ্ছে 2, 2 দুগুণে 4, প্লাস 3 দিয়ে 6কে ভাগ দাও, 3 দুগুণে 6, ভাগফল 2, ওই ভাগফলকে 1 দিয়ে গুণ দাও, 2 একে 2, তারপর হচ্ছে বিয়োগ 2 দিয়ে 6কে ভাগ দাও,
3 দুগুণে 6 ভাগফল 3, ওই ভাগফলকে 1 দিয়ে গুণ দাও, ঠিক আছে, 3 একে 3। আচ্ছা 7⁶, হ্যাঁ 7 কি আসলো 3, কাটাকাটি করলে কি আসে 7⁻²। যে কোনো কিছু বার হাফ মানে কি ওটা কিন্তু ওইটার রুট ওভার, হ্যাঁ ওইটার রুট ওভার, বা তুমি এইভাবেও রেখে দিতে পারো। 3 নাম্বার, দেখো 3 নাম্বারে কি বলছে এখানে, 2⁻⁻1 প্লাস 5⁻⁻1 হোল -1, পুরাটার বার -1। এখন 2⁻⁻1 মানে কি আমরা জানি 1/2, -5 মানে কি 1/5, এটা -1। এখন আমি 5 আর 2 এর লসাগু করি, 5 দুগুণে 10, এটা তো 5 হইতেছে আর এখানে কি 2 হইতেছে, -1, তাহলে কত আসতেছে 7, নিচে হচ্ছে 10। আমি বলছিলাম যে জায়গায় আছে তার উল্টাটা হয়ে যাবে আর কি। এখন 10 কই আছে, নিচে আছে, এখন সে কই যাবে, উপরে যাবে। 7 কই আছে, উপর আছে, সে কই যাবে, নিচে যাবে। পাওয়ারটা এখন এই পাওয়ারটা আসলে কী হলো, 1 হয়ে গেল। 1 পাওয়ার তো দেওয়ার দরকার নেই। অর্থাৎ পাওয়ার যদি মাইনাস আকারে থাকে তখন ওইটা থেকে যদি আমি প্লাসে যাইতে চাই তাহলে কী করতে হবে, এদেরকে উল্টা করে দিতে হবে আমার, ঠিক আছে, একদম নর্মাল, হ্যাঁ একদম সিম্পল জিনিস। আচ্ছা এরপরে 4 নাম্বারটা, বলতেছে 2 × A−1 প্লাস 3 × B−1 হোল ইনভার্স। তাহলে এইখানে এর উপর কি ইনভার্স আছে, তাহলে এই কি নিচে চলে যাবে, আর 2 তো এখানে আসেই। ঠিক একইভাবে বি এর উপর ইনভার্স আছে, বি নিচে যাবে, আর 3 উপরে আছে, ইনভার্স আসবে এখানে। এখন আমি কি করব, এ বি এর লসাগু করব। এবার লসাগু করলাম, লসাগু করলে এই যে হর দিয়ে ভাগ দেওয়া লাগবে, এর যদি ভাগ দেই তাহলে এ চলে যাবে, থাকবে বি। এই ভাগফলকে দিয়ে উপরটাকে গুণ দেবো আমি, তাহলে কী হবে 2b। আর এখানে কি বিটা ভাগ দিলে কী হয়, এ থাকে। আর ওই ভাগফলকে 3 দ্বারা গুণ দেবো, তাহলে কী হবে 3a, এটা ইনভার্স। ঠিক আছে, এখন এই জিনিসটা কী হয়ে যাবে, যেহেতু ইনভার্স আছে মাইনাস, হ্যাঁ পাওয়ার মাইনাস, তাই কী হবে, এটা উল্টে যাবে। অর্থাৎ এ বি নিচে আছে, সে উপরে চলে যাবে। এইটা কি উপরে ছিল, এটা কি আসবে নিচে চলে যাবে, আর পাওয়ারটা প্লাস হয়ে যাবে। এখন 1 পাওয়ার প্লাস ওইটা আসলে দেওয়ার দরকার নাই, এটা এইভাবেই নর্মালি যদি কোনো কিছু পাওয়ার 1 মানে দেয়া না থাকে তাহলে আমরা 1 হিসেবে ধরি আর কি, এটি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এবার বা এটাকে আমরা এইভাবেও দেখাতে পারি, তুমি খেয়াল করে ডাইরেক্টলি এবং না দেখে আমরা এইভাবে কিন্তু একটু, যে এইটা মানে কি আমি বলছিলাম x⁻⁻n মানে কি 1/x⁻n না, বা এইরকম বলছিলাম আমি যে x⁻−1 মানে কি 1/x। এখন এই পুরোটাকে যদি আমি x ধরি, x⁻ কি -1, তাহলে কী হবে 1/ কী হবে x হবে, তাই এক্সটা কি 2b + 3a, আর নিচে কি ab। এইটা থেকে এইভাবে যেতে পারি। এখন 1/8, এটা কি ভাগ আকারে আছে না, তো ভাগ আকারে থাকলে কী হয়, এই জিনিসটা উল্টে যায়, এই যে উল্টে গেল। অর্থাৎ এই লাইনের পর এটা আনতে পারো, তারপর এটার পর এইটা আনতে পারো, বা ডাইরেক্টলি এটা লিখে দিতে পারো, খুব বেশি একটা সমস্যা হবে না, একই জিনিস। এখন 5 নাম্বার, a² b−1, a² b−1, a−2 × b হোল স্কোয়ার দেয়া আছে এখানে। এইখানে এই ব্র্যাকেটের ভিতরে যারা আছে এদের পাওয়ার কি স্কোয়ার, মানে প্রত্যেকটা চলকের পাওয়ার কি হবে স্কোয়ার হয়ে যাবে। এখন এই স্কোয়ারের পাওয়ার কি, এই স্কোয়ার বার হচ্ছে স্কোয়ার, তাহলে 2 দুগুণে কত হবে 4,
বি টু দি পাওয়ার -1 এর পাওয়ার কত স্কোয়ার, তাহলে কী হবে 2 একে 2, এই মাইনাসটা এখানে থাকবে। ঠিক একইভাবে এইটা a টু দি পাওয়ার 2 দুগুণে 4, বি এর পাওয়ার 1 আছে, 2 একে 2, এইরকম। ঠিক আছে, আচ্ছা এখন আমি একই ধরনের বেস ভিত্তিক জিনিসগুলি নিয়ে অঙ্কটা করব। একই ধরনের বেস ভিত্তিক বলতে আমি এখানে কি বোঝাচ্ছি? একই ধরনের বেস ভিত্তিক মানে হচ্ছে এ এ এবং বিবি নিয়ে হিসাব করব। এইখানে তুমি একটু খেয়াল করো, এই যে এ এ মানে হচ্ছে বেস হচ্ছে এদের এ, একই বেস, এবং তারা কি ভাগ আকারে আছে না, তাহলে কি হবে পাওয়ারটা কি হবে বিয়োগ হবে। এই পাওয়ারটা কি 4 বিয়োগ -4, কারণ একটা পাওয়ার 4 আর একটা পাওয়ার কি -4, এই দুটার মাঝখানে কি হবে বিয়োগ হবে, উপরেরটা বিয়োগ নিচেরটা। আর বি এর মধ্যে কি আছে, উপরে আছে -2, উপরেরটা বিয়োগ নিচেরটা, তাহলে কি আছে সেখানে 4 -+4, আর বি এটা কী হবে -2 আর -2 মিলে কী হবে -4, তাহলে এখানে পাইতেছি আমি 4 4 8, আর এখানে বি টু দি পাওয়ার -4। বি টু দি পাওয়ার -4 কি কিন্তু এইভাবে লেখা যায় 1/b⁴ লেখা যায়। এখন উপর হচ্ছে a টু দি পাওয়ার 8 আর নিচে হচ্ছে b টু দি পাওয়ার 4, এটাকে এইভাবে লেখা যায় a টু দি পাওয়ার 8 আর নিচে কি b টু দি পাওয়ার 4। 6 নাম্বার, এইভাবে আছে যে √(x ইনভার্স ইন্টু y), √(y ইনভার্স ইন্টু z) ইন্টু √(z ইনভার্স ইন্টু x। ঠিক আছে, যদি একাধিক রাশি √এর ভিতর থেকে গুণ আকারে থাকে বা ভাগ আকারে থাকে, তখন এদের সবাইকে একটা রুটের আন্ডারে নেওয়া যায়। মানে এই দেখো, এই রাশিটা √এর ভিতর আছে, এইটাও √এর ভিতর, এইটাও কি √এর ভিতর, এবং কি আকারে আছে পরস্পর কি গুণ আকারে আছে, তাহলে এই তিনোটাকে আমি একটা রুটের ভিতর নিয়ে যেতে পারি। একটা রুটের ভিতর নিলাম যে x ইনভার্স y, ওইটা কি y ইনভার্স z, ওইটা হচ্ছে z ইনভার্স x। ঠিক আছে, এখন √(x ইনভার্স মানে কি 1/x, মানে y/x লেখা যায়। y ইনভার্স মানে কি 1/y, মানে z ভাগ y, আর z ইনভার্স মানে কি 1/z, মানে x z। দেখো, তার মানে থাকতেছে √(1) তোর হচ্ছে 1। এবং 7 নাম্বার, নম্বরে 2 টু দি পাওয়ার n+4 -4 ইন্টু 2 টু দি পাওয়ার n+1, নিচে হচ্ছে 2 টু দি পাওয়ার n+2 ভাগ 2। ঠিক আছে, এটা সরল করতে বলছে, মানে সরলভাবে উপস্থাপন করতে বলছে আর কি। দেখো এখানে সবগুলির বেজি কি 2, কোনো সমস্যা নাই। ঝামেলা হচ্ছে এই 4কে নিয়ে। ঠিক আছে, ঝামেলা হচ্ছে এই 4কে নিয়ে। আমরা এখানে চাইলে 4কে 2² হিসেবে বানায় ফেলতে পারি, 4কে আমরা 2² বানায় ফেলতে পারি, তখন সবগুলির বেজি কি 2 হয়ে গেল। বা আরেক নিয়মে করা যায়, অনেক নিয়মে করা যায়, তো আমরা চলো ওই নিয়মটাই করি, যে 2 টু দি পাওয়ার n+4 মাইনাস এটা হবে কি 2², 2 ইন্টু n+1, আর নিচে 2 টু দি পাওয়ার n+2 ভাগ 2। খেয়াল করো এখানে কি বেজ একই রকম, এবং এটা কি গুণ আকারে আছে, তাহলে পাওয়ারটা কী হবে যোগ হবে। 2 টু দি পাওয়ার n+4 বিয়োগ 2 টু দি পাওয়ার 2 প্লাস n+1, 2 আর 1 যোগ করলে কত হয় 3, তাহলে কী লিখতে পারি আমরা n+3। তার নিচে এখানে আছে 2 টু দি পাওয়ার n+2 ভাগ 2। এখন একটু খেয়াল করো এখানে, এখানে ভাগ 2 না দিয়ে একটা কাজ করা যায়। কি করা যায়, এই যে এইটা বেস 2, এখানে কি বেস 2, হ্যাঁ, এর পাওয়ার কত, এর পাওয়ার কিন্তু 1 দেওয়া থাকে না,
যেহেতু ভাগ আকারে আছে তাহলে কি হবে, পাওয়ার গেলে কি হবে, বিয়োগ হবে। তাহলে কি হবে এখানে n+2 -1। এখন 2 থেকে যদি 1 চলে যায় তাহলে কি থাকে 1, তাহলে আমরা কি লিখতে পারি n+1। এখানে আমরা n+1 লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন এইটাকে আমি কিভাবে সরল করব, মানে এইটাকে আর তো কিছু করা যাচ্ছে না মানে হচ্ছে যে এখন তো কোনো জিনিস গুণ ভাগ আকারে নাই, যে গুণ ভাগ আকারে থাকলে আমরা কী করছিলাম, বেস যোগ করে ফেলছি, আবার সরি বেস না পাওয়ার যোগ করে ফেলছি, ভাগ থাকলে পাওয়ার কি আমি বিয়োগ করে ফেলছি, এই কাজ তো আমার শেষ। এখন এইটাকে আমি কিভাবে সিম্পলিফাই করব, এইটাকে সিম্পলিফাই করার একটা উপায় হচ্ছে এই জিনিসটাকে দেখো, এখানে 2n মানে 3টা জায়গার মধ্যে n আছে, আমি চাইলে এই যে দুইটা জিনিস যোগ আকারে আছে এর মানে কি সে কোনো একটা জায়গায় গুণ আকারে ছিল, মানে 2 এর উপরে n ছিল এবং গুণ আকারে 2 এর উপরে 4 ছিল, ওই n আর 4 কি যোগ আকার হয়ে গেছে, এদের কিন্তু আমি স্প্লিট করে ফেলতে পারি n × 2^4। অর্থাৎ এই যে এইটা রাশিটা, এইটা কিন্তু এইটা একই জিনিস, এটা একই জিনিস। দেখো এখন একই বেস, গুণ আকার আছে তাহলে পাওয়ার কী হবে যোগ, যোগ আকার ছিল এদেরকে গুণ আকারে প্রকাশ করে দিলাম, গুণ আকারে থাকলে যোগ, যোগ আকারে থাকলে গুণ আকারে প্রকাশ করা যায়, বিয়োগ এটা কি লেখা যায় 2n × 2^3। ঠিক একইভাবে 2n × 2^1, ঠিক আছে। আচ্ছা, এখন 2^4 মানে কত, 16, তাহলে এখানে কি আসতেছে 2n × 16 - 2n × 2³ মানে কত 8, আর এখানে নিচে কি 2n × 2, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি চাইলে এখানে উপর থেকে 2n কমন নিতে পারো, বা তুমি এইভাবে দেখতে পারো, এই জিনিসটা দেখো একদম সিম্পল জিনিস। এখানে 16টা 2n আছে, এখানে কি 8টা 2n আছে, 16টা থেকে 8টা 2n যদি চলে যায় তাহলে কয়টা 2n থাকে, 8টা 2n থাকে। আর নিচে কি, নিচে 2টা 2n, কাটাকাটি যাবে, 4 × 2 = 8, অ্যান্সার হচ্ছে 4। বা তুমি এখানে কমন নিতে পারো, অনেকভাবে করা যায়। তুমি 2n কমন নিলা, কমন নিলে কী হবে 16 - 8, 16 - 8 মানে কত 8, তা 2n × 8, আর নিচে কি 2n × 2, 2n চলে গেল, উপরে 8 নিচে 2, তাহলে অ্যান্সার হচ্ছে 4। এইখানের এই জিনিসটা, এইটা একটু নতুন, এই প্রথম তোমরা 7 নম্বর অঙ্কে পাইটা, যে এইখানে কিছু করার নাই, আমাদের এটাকে সিম্পলিফাই করা লাগবে, ঠিক আছে। একটা উপায় করা যায় যে 2n কে আমি ক্যান্সেল করতে পারি, কারণ উপরে 2 জায়গায় আছে, সব জায়গার মধ্যে 2n আছে। তাই আমি কি করলাম, এই পাওয়ারটাকে যোগ আকারে ছিল তাদেরকে গুণ আকারে প্রকাশ করে দিলাম, যোগ আকারে ছিল গুণ আকারে প্রকাশ করলাম, যোগ গুণ আকারে, তখন তাদেরকে কমন নিতে পারি। অথবা আমি 16টা 2n থেকে 8টা 2n বিয়োগ দিলে কি থাকে 8টা 2n থাকে, আর নিচে তো 80, এইভাবে আমি অ্যান্সারটা পেয়ে গেলাম। এইটা একটু মনে রাখো, এটা বিভিন্নভাবে ঘুরে আসতে পারে। এরপর হচ্ছে 8 নম্বর অঙ্ক। আট নম্বর অঙ্কে 3m+1 3m -1 ভাগ 9m+1 আর 3m-1 হোল পাওয়ার m+1, ঠিক আছে। এইরকম তো উপরে তো সিম্পলিফাই ভাবে দেয় আছে 3m+1 শেষ। এখন তুমি একটু খেয়াল করো, এখানে সব বেস কি 3, জাস্ট এখানে 9টা বেজ আকার, 3 বেজ আকারে নাই, তা 9কে আমরা 3 বেস করে ফেলি, 3² মানে কি 9। তো আবার এইটা খেয়াল করো, এই হোল পাওয়ারের এই 3m এর হোল হচ্ছে কি m-1, তাহলে এই দুটো পাওয়ার কী হবে গুণ হবে, এটা আমরা নর্মাল সূত্রে জানি। তাহলে এখানে কী হবে, m এর সাথে এটা গুণ হবে, m এর সাথে যদি m গুণ দিই তাহলে কী হয় m² প্লাসে মাইনাসে কী হবে
মাইনাস এম এর সাথে 1 গুণ দিলে কী হবে এম হইল ভাগ এই 9কে আমি কি লিখতে পারি 3 স্কোয়ার, কারণ আমার 3 বেজে যাওয়া লাগবে আর কি। উপরে হচ্ছে m+1, নিচে খেয়াল করো 3 টু দি পাওয়ার m-1 হোল পাওয়ার m+1, তাহলে এই দুইটা পাওয়ার কী হয় গুণ হয়, m+1 ইন্টু m-1 মানে a প্লাস বি a মাইনাস বি কী হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো 3 টু দি পাওয়ার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে m স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে তো 1ই। আচ্ছা এইখানে আমরা 3 টু দি পাওয়ার m+1 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস m ভাগ, দেখো এখানে পাওয়ার হচ্ছে 2, এখানে পাওয়ার হচ্ছে m+1 হোল পাওয়ারের মধ্যে, তো এই 2 দিয়ে এটা গুণ হয়ে যাবে, তাহলে 2 এর সাথে m গুণ হলে 2m, 2 এর সাথে 1 গুণ হলে হবে 2, 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস 1। এখন এইখানে বেজ হচ্ছে কি তোমার 3, ঠিক আছে, তাহলে এই পাওয়ার দুইটা কী হবে বিয়োগ হবে, মানে উপরে হচ্ছে m+1 আর এখানে বিয়োগ হইলে কি হয় মাইনাস m স্কোয়ার, আর এই মাইনাস মাইনাস কি প্লাস m ভাগ দিয়ে রাখলাম। ঠিক একইভাবে বেজ হচ্ছে 3, উপরে পাওয়ারটা কত 2m+2, নিচের পাওয়ারগুলি কী হবে বিয়োগ হবে কারণ ভাগ আকারে আছে, তাহলে এটা কী হবে মাইনাস m স্কোয়ার আর মাইনাসে মাইনাসে প্লাস 1। ঠিক আছে, এখন দেখো আমরা কি পাই, আমি এখানে পাচ্ছি 3 টু দি পাওয়ার এই m যোগ করলে কত হয় 2m প্লাস 1 আর মাইনাস m স্কোয়ার ভাগ 3 টু দি পাওয়ার 2m, 2 একে হবে কত 3, তাহলে 2m মাইনাস কি m স্কোয়ার আর 2 আর একে কত 3, 2m মাইনাস m স্কোয়ার প্লাস 3। এখনও একই অবস্থা, বেস সেম, মাঝখানে কি ভাগ, তাহলে পাওয়ারটা কী হবে বিয়োগ হবে, তো 3 টু দি পাওয়ার এইখানে আছে 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার, এই পাওয়ারটা কী হবে মাইনাস 2m হয়ে যাবে, এই মাইনাসটি কি মাইনাস প্লাস হয়ে যাবে, আর প্লাসটা প্লাসে মাইনাসে মাইনাস, মানে বিয়োগ করলাম আর কি। ঠিক আছে, এখন দেখো 2m প্লাস 2m মাইনাস m স্কোয়ার প্লাস m স্কোয়ার, এখানে প্লাস 1 মাইনাস 3, তাহলে কী আসবে মাইনাস 2, মানে হচ্ছে এটা 1/3 স্কোয়ার, উপরে সেই উপরে আছে এই সংখ্যাটা ঘাত মাইনাস, নিচে গিয়ে সেই ঘাতটা গিয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে 1/9, এটি হচ্ছে আমার অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো, পরবর্তীতে আমরা তোমাদের 9 নাম্বার থেকে তোমাদের এই চ্যাপ্টারের পুরো চ্যাপ্টারের সমাধান আমরা ধারাবাহিকভাবে করে দিব, ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারবা। তো সবাইকে ধন্যবাদ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।